আসসালামু আলাইকুম। এ হচ্ছে আমার ছাদের উপর মুরগি পালন, মিশরীয় ফার্মি মুরগি এবং পাকিস্তানি কিছু মুরগি আছে। তো এগুলো সবগুলোই ডিম পাড়া মুরগি। আর এই হচ্ছে আমার ছাদের উপরে যে মুরগির শেড সেটা, আর এটা উপরে দিয়ে এভাবে ঢেকে দিছি। তো ভিতরে আর কি 20টা আছে মুরগি, ডিম পাড়া মুরগি। তো আজকে যে কয়টা ডিম পারছে, আমি সকালে আসছিলাম খাবার দেওয়ার জন্য, কিন্তু কয়টা ডিম পারছে সে বিষয়ে আমার আসলে জানা নেই। তো 11টা বাজে এখন। তো আমি ঢুকলাম, ঢোকার পর এইখানে ডিম আলহামদুলিল্লাহ 2টা ডিম পারছে। আর এইখানে একটা বাইরে, আর একটা ভিতরে ভিতরে আরও 2টা আছে। তো এখানে মোট হলো 6টা ডিম পারছে। আর এইখানটায় আর কি মুরগি একটা বসে আছে। তো দেখি কয়টা ডিম পারছে। আলহামদুলিল্লাহ এখানেও 2টা। তো ডিম পাড়ার জন্য বইছে। মোটামুটি এখানে 8টা ডিম পারছে। তো আমার এখানে মূলত হচ্ছে 11টা এখন ডিম পাড়ার একদম মানে ইসে আছে, রানিং। 11টা ডিম পাড়ার মুরগির মধ্যে আমার প্রায় 10টা 11টাই পারে। মূলত 10টা হয়, মাঝে মাঝে আবার 9টা হয়, খুব কম, কিন্তু 10টাই বেশি হয়। আর এইখানে আমি আরও 10টা মুরগি, মানে 10টা উঠাইছিলাম, একটা মারা গেছে। এখানে আর কি আপনার হচ্ছে 9টা আছে। এটা একদম অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি। আমি আরও আমার মূলত এইখানটায় আরও 100 মুরগি পালবো, তো আরও 50টা 2-1 দিনের মধ্যে নিয়ে আসবো। আর এটা হচ্ছে ঘর, ডিম পাড়া মুরগি যেগুলো, এগুলো ঘর, আর এইখানটায় বাচ্চা থাকে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। ছোট্ট খামার আমি শুরু করছি, যদি আল্লাহ চায় একদিন বড় খামারি হব। তো এই হচ্ছে আমার 20টা মুরগি পালন চলতেছে। এগুলোকে আমি ট্রেনিং হিসাবে নিছি। সবাই আমার জন্য দোয়া করবেন। এই যে এইটা এখনও ডিম পাড়ার ওয়েতে আসেনি, হয়তো 10-15 দিন পরেই ডিম পারবে। আজকের মতো এখানেই রাখি। আর এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি এটা মানে দোকানের মতো ঝাঁপ সিস্টেম খুলে দিছি বাতাস আসার জন্য। তো সবাই দোয়া করবেন যেন আমি আমার এই ট্রেনিংটা শেষ করে বড় একটা খামারি হওয়ার উদ্যোগ নিতে পারি। আজকের মতো এখানে বিদায়।